মাছগুলো রেখেছিলাম টক করবো বলে। আজকে দেখো কেমন সুন্দর টক করি। হলুদ দিলাম, লবণ দিলাম, আর কিছুই দিতে হবে না। এটা ভালো করে ভেজে নেব। কাঁকড়া ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। ভীষণ গরম গরম জল। এবার এটা ফুটতে লাগবে। এবার টক জলটাও দিয়ে দিলাম, তেঁতুলের টক। তেঁতুলের টক। এবার এটা ফুটবে। দুটো কাঁচা লঙ্কা দিলাম। কাঁকড়া দেখো একদম কাঁকড়া লাল হয়ে গেলে হয়ে যায়। যাই হোক, এটা ফুটছে। এবারে এটা নামিয়ে নিয়ে তেল দেবো। এটা নামিয়ে নিয়ে এবারে একটু তেল দিলাম, সামান্য একটু তেল দিলাম। শুকনো লঙ্কা দিলাম, একটু 5 ফোড়ন দিলাম। হয়ে গেছে, এবার এটা ঢেলে দিলাম। একটু ঢেলে দিলাম, এবার ফুটে উঠুক। টকের ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। একদম কাঁকড়ার টক হালকা করে, দেখো ঝোল এরকম হয়েছে, দারুণ খেতে হয়েছে। আমি এবারে নামিয়ে নিলাম। আমার রেসিপিটা কমপ্লিট। তোমাদের যদি এইভাবে কাঁকড়ার টক করতে ইচ্ছা করে একবার করে খেয়ে দেখো। খেলেই তো বুঝতে পারবে যে কেমন টেস্ট হয়েছে। কোনো মশলা না, হলুদ লবণ আর শুকনো লঙ্কা 5 ফোড়ন হলেই হয়ে যায়। গ্যাসটা অফ করে দিলাম। এবারে এটা পরিবেশনের জন্য রেডি হয়ে